আচ্ছা, এগুলো এখন করলে আপনার আবার হিবিজিবি হয়ে যাবে, এগুলো বাদ। আচ্ছা, এখন আমরা আমাদের ট্রানজাকশনে চলে আসি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কিভাবে ট্রানজাকশন থেকে বের করে? এটা হচ্ছে আপনি প্রত্যেকটা ট্রানজাকশনকে দুই বিষয় দিয়ে টেস্ট করবেন, করে যদি দুইটা বিষয় আপনি অ্যাকুরেট পান তখন এটাকে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নিয়ে আসবেন। আচ্ছা, এর মধ্যে এক নাম্বার হচ্ছে ক্যাশ ট্রানজাকশন, অপারেটিং। এই দুইটা ধরেন লিটমাস টেস্ট বলতে পারেন। এই দুইটা তথ্য দিয়ে আপনি টেস্ট করবেন প্রত্যেকটা ট্রানজাকশনকে। যদি এই দুইটা ফুলফিল করে ওইটাকে আপনি নেবেন ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, হয় ওইটা ইন হবে অথবা আউট হবে। ইন আউট তো আপনারা বুঝেন, ব্যাংক থেকে যদি বের হয়ে যায় বা বিজনেস থেকে যদি চলে যায় তাহলে আউট, আর বিজনেসে আসলে ওটা হচ্ছে ইন। আচ্ছা, আমরা এখান থেকে টেস্ট করি। প্রথম হচ্ছে দ্য ওনার ইনভেস্ট 15,000 ইন দ্য বিজনেস, ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করছে। তাহলে প্রথম টেস্ট হচ্ছে আমাদের ক্যাশ আছে কিনা। এটা ক্যাশে হয়েছে, 50,000 টাকা ইন বিজনেস, ব্যবসায় নিয়ে আসছে, মানে ক্যাশ ছিল মনে হয় এখানে, ইন ক্যাশ। তাহলে ক্যাশের আইটেমটা ঠিক আছে। আমাদের দুইটা টেস্ট, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে অপারেটিং কিনা। অপারেটিংটা তো বুঝেন আপনারা, অপারেটিং হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় না, পরিচালন আয় অথবা ব্যয়। পরিচালন আয় ব্যয় কোনটা? যেটা নির্দিষ্ট অর্থ বছরের মধ্যেই নিঃশেষ হয়ে যায়, যেটা দিয়ে আপনার ক্যাপিটাল বা অ্যাসেট বৃদ্ধি পায় না, ওইটাই হলো পরিচালন। অর্থাৎ ব্যবসা পরিচালনা করতে যে ব্যয়টা হয়, যেমন ধরেন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, এই জাতীয় খরচগুলা। তো প্রথমটা ইনভেস্ট আছে, এটা ক্যাশ আছে ঠিক আছে, কিন্তু আমাদের এটা পরিচালন আয় বা ব্যয়ের মধ্যে পড়ে না। এটা তো হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। তাহলে এটা একটা শর্ত ফিল আপ করছে, এই যে ক্যাশটা, অপারেটিংটা হয় না, তাহলে এটা আসবে না। আমার দুইটা শর্তই ফিল আপ করতে হবে, শর্ত। এরপর হচ্ছে পারচেজ অফিস সাপ্লাইজ ওর্থ 1,500 অন ক্রেডিট ফ্রম এবিসি সাপ্লায়ার। এবিসি সাপ্লায়ার থেকে 1,500 টাকা সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। এটা একটা হচ্ছে আমাদের ক্যাশের টেস্ট করব, ক্যাশ না এটা, কারণ এবিসি সাপ্লায়ার থেকে অন ক্রেডিট বাকিতে। তাহলে প্রথম শর্ত ফিল আপ করে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের পরিচালন কিনা, এটা পরিচালন ব্যয়, কারণ এটা সাপ্লাইজ পারচেজ করছে। সাপ্লাইজটা তো ব্যবসায় ব্যবহারের জন্য বা একটা নির্দিষ্ট সময় এটা প্রফিট এন্ড লসে যায়, এক্সপেন্স। তাহলে একটা শর্ত ফিল আপ করছে আর একটা শর্তে আসে নাই, তাহলে এটাও আসবে না। আমাদের দুইটা শর্ত ফিল আপ করতে হবে, এখানে একটা শর্ত ফুলফিল করছে। আচ্ছা, এরপর হচ্ছে সোল্ড গুড ওর্থ 8,000 অন ক্রেডিট XYZ। এটা পণ্য বিক্রয় করা হয়েছে 8,000 টাকা XYZ এর নিকট বাকিতে। এটাও একটা শর্ত ফিল আপ করছে, ওইটা হচ্ছে পরিচালন আয়। এটা এটা বিজনেসের আয়, তাহলে এটাও আসবে না। এরপর বলছে 1,500 টু এবিসি পেমেন্ট করা হয়েছে। পেমেন্ট করা হয়েছে মানে ক্যাশে পেমেন্ট করছে। অন ক্রেডিট মানে আগের যেই বাকিতে ছিল সেটা এখন পেমেন্ট করছে। তাহলে এখানে একটা শর্ত ফিল আপ করছে, ওইটা হচ্ছে ক্যাশের শর্ত। আর আরেকটা যে শর্ত ছিল ওইটা কিন্তু আগে ফিল আপ করে রাখছে, এই যে এটাতে। তাহলে এই দুইটা ট্রানজাকশন মিলে আমার কিন্তু দুইটা শর্ত ফিল আপ হয়ে গেছে এখন। এই যে আমার দুইটা শর্ত, একটা ক্যাশ আর একটা অপারেটিং। অপারেটিং শর্তটা আগে ফিল আপ করছে 2 তারিখ, আর 4 তারিখে এসে ক্যাশের শর্ত ফিল আপ করছে। তাহলে টোটালি দুইটা ট্রানজাকশন মিলিয়ে আমার দুইটা শর্তই ফুলফিল হয়েছে। বুঝতে পারছেন? তাহলে এখন এই ট্রানজাকশনটা আসবে। তাহলে এই ট্রানজাকশনটা ক্যাশ ইন না ক্যাশ আউট? যখন আপনি দুইটা শর্ত ক্লিয়ার বুঝবেন, বুঝার পরে এরপরে চিন্তা করবেন এটা ইন না আউট। এটা কি ক্যাশ ইন নাকি ক্যাশ আউট? বলেন। মনোযোগ দেন না, কে মনোযোগ দিচ্ছেন? সবাই মোবাইল। না, ইন কোত্থেকে আসে? বিজনেস সাপ্লাই বা ইন হয়? বাকি তো আসবে না। এই যে আপনি পরে যে মনোযোগ দেন, কারণ আমাদের দ্বিতীয় শর্তে তো আসছে দুইটা ট্রানজাকশন, মানে 2 তারিখে মিলিয়ে দুইটা শর্ত ফিল আপ হয়ে গেছে। প্রথম শর্তে ফিল আপ হয়েছে আমাদের এটা পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় এটা, কিন্তু ক্যাশে হয় নাই প্রথমে। তাহলে একটা শর্ত ফিল আপ হয়েছে। দ্বিতীয় শর্ত যেটা ছিল ক্যাশেরটা, ক্যাশেরটাই তো শর্ট ছিল আমাদের,
এই 4 তারিখে এসে ক্যাশ পেমেন্ট করে দিছে, তাহলে পরিচালনের শর্ত আগে ফিল আপ করছে আর এরপরে ক্যাশ, তাহলে দুইটা শর্ত ফিল আপ হয়েছে, তাহলে এখন এটা আসবে। তাহলে এখন কথা হচ্ছে এটা কি ইন না আউট? ইন মানে হচ্ছে ব্যবসায় টাকা আসা, আর আউট মানে ব্যবসা থেকে টাকা চলে যাওয়া। তাহলে এটা কি আউট না ইন? ক্যাশ আউট, তাহলে আউটে আসবে। তাহলে ক্যাশ আউট, এখানে ট্রানজাকশনটার নাম লিখবেন অফিস সাপ্লাইজ, টাকা কত ছিল 1500। আচ্ছা, এরপরে আরেকটা ট্রানজাকশন করে দিই, এরপরে হয়তো আর করব না। পেইড 3000 ইন ওয়েজ টু এমপ্লয়ি, পেইড 3000 ইন ওয়েজ টু এমপ্লয়ি। এক নাম্বার হচ্ছে আউট ইন, তো আমরা পরে, আগে হচ্ছে আমাদের দুইটা শর্ত, একটা হচ্ছে ক্যাশে আছে কিনা, এটা মানে ক্যাশে হয়েছে কিনা। পেইড, পেইড মানে কি পরিশোধ করে দিছে, তাহলে এক নাম্বার শর্ত ফিল আপ হয়েছে ক্যাশ। দুই নাম্বার হচ্ছে এটা কি পরিচালন ব্যয় নাকি এটা অ্যাসেট বা ক্যাপিটাল এরকম কিছু, তাহলে এটা পরিচালন ব্যয় মানে অপারেটিং এর মধ্যে পড়ে। তাহলে দুইটা শর্তই ফিল আপ হয়েছে, এখন চিন্তা করেন এটা ইন আউটে আসবে। এটা তো একবারে সহজ, ব্যবসায় আসলে ইন আর চলে গেলে আউট, তাহলে এটাও ক্যাশ আউট। এটাতে আসি আমরা, সোল্ড গুড ওর্থ 7000 ফর ক্যাশ, তাহলে ক্যাশের শর্ত ফিল আপ হয়েছে। আর একটা হচ্ছে এটা পরিচালন আয়, অপারেটিং এর মধ্যে পড়ে, এটা তো কোনো অ্যাসেট বা ওরকম কিছু না, তাহলে পরিচালনের আওতায় পড়ছে, দুইটাই মিলছে। টাকা কি আসছে না চলে গেছে? আসছে, তাহলে ক্যাশ ইন। এটা সেলস গুডস বা শুধু সেলস লিখলেও হবে 7000। এইভাবে আপনারা কাজটা করবেন, লাস্টে টোটাল করবেন। এই ঘরে আমরা টোটালটা করে দিচ্ছি, এতটুকু টোটাল, আর এই ঘরে করব আমরা এক্সপেন্স টোটাল। লাস্ট ইয়ারে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ব্যালেন্স থাকে না, এখন বের হবে নিট ক্যাশ ফ্লো। নিট ক্যাশ ফ্লো হচ্ছে এ থেকে বি বাদ দিয়ে দিব, তাহলে এটা থেকে ইন থেকে আউট বাদ দিয়ে দিব, এটা হলো নিট ক্যাশ ফ্লো। এরপর আপনারা বাকি ট্রানজাকশন গুলো করে ফেলবেন এখান থেকে খুঁজে খুঁজে একটা একটা করে। যেমন ধরেন পেইড টাকা 600 ইউটিলিটি বিল ফ্রম প্রিভিয়াস এন্ট্রি। আচ্ছা, প্রিভিয়াস একটা ছিল মনে হয় ইউটিলিটি। স্যার জি বলেন। 5 নাম্বার পারচেজ অফিস ইকুইপমেন্ট, 5 নাম্বারের কথা বলছেন? জি স্যার। 5 নাম্বার কিভাবে আসে? এটা তো ইকুইপমেন্ট পারচেজ করছে, ইকুইপমেন্ট কি পরিচালন ব্যয়? এটা ইকুইপমেন্ট। পেইড ক্যাশ, ক্যাশটা ঠিক আছে কিন্তু এটা তো ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে কি অফিস সরঞ্জাম যন্ত্রপাতি না? তাহলে এটা কি অপারেটিং অ্যাক্টিভিটিস? মনে রাখবেন এইগুলো আপনারা আরো সহজে পাবেন, যে আইটেমগুলো প্রফিট লস এর মধ্যে আসে সেগুলাই অপারেটিং এ যায়। এটা তো ব্যালেন্স শিটের আইটেম, ঠিক আছে? তাহলে আপনারা এটা করে ফেলেন। আর স্যার তো আছে আপনাদের। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, এই ফাইলটা দিয়ে দিব। ঠিক আছে, এই ফাইলটা আমি এখনই দিয়ে দিচ্ছি। স্যার আজকের কাজগুলো সবগুলো আপনি ওদের থেকে বুঝে নেবেন, বুঝে নিয়ে ক্লাস শেষ করবেন। এখন 12টা বাজে, 1টা 2টা পর্যন্ত, 2টার ভিতরে পুরো কাজ, আজকের যতগুলা কাজ ছিল একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যাতে সবার হয় এগুলা। স্যার কে আছেন?
স্যার নাই? স্যার একটা থেকে তো আমাদের এখানে গ্রাফিক্সের একটা থেকে না, আপনারা 1:30 পর্যন্ত থাকবেন। গ্রাফিক্সের স্টুডেন্ট বাইরে একটু আধা ঘন্টা অপেক্ষা করবে, কাজ শেষ করে আপনারা যাবেন। জি স্যার, আমি লাস্ট টাইম পর্যন্ত স্যার ওদের কাজ দেখে নেব স্যার। হ্যাঁ, প্রয়োজনে আপনার গ্রাফিক ডিজাইনের স্টুডেন্টরা পাশে বসবে, পাশে ওই যে আরো তো খালি আছে যারা আসে, ওরা আস্তে জি। আস্তে তো 2টা 2:30 বাজবে। আপনি 2টা পর্যন্ত ওদের আজকে সবগুলা কাজ, এই যে ফিক্সড অ্যাসেট রেজিস্টার যেটা শিডিউল, এটাও সবাই যাতে করে, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং অ্যাকাউন্টিং এর সাইকেলটা যাতে পুরো আজকে শেষ করে তারা। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ। ব্যালেন্স শিট করেছে